নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি দর্শন, টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেয়েদের মুখে ব্রণ কেন হয়। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটাতে আপনারা খুবই ভালো সাড়া দিয়েছেন। সেটি হলো ব্রণ দূর করার ঘরোয়া কিছু উপায় বা টিপস নিয়ে একটি ভিডিও করেছিলাম। তো আজকে আমরা মেনলি জানবো যে ব্রণ কেন হয়। তো এটা যদি আমরা জানতে পারি আর সেটাকে যদি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি, তাহলে আমাদের মুখে আর ব্রণ হবে না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, যেটা মেন বিষয় সেটা হচ্ছে মেয়েদের মুখে ব্রণ হওয়ার কারণগুলি কি কি, এগুলোই আমাদের মেন আগে জানতে হবে। তো আমি কয়েকটি মূল কারণ নিয়ে এখানে আলোচনা করব, বাকি অনেক ছোটোখাটো কারণ তো থাকতেই পারে। তো যেগুলো মেন, যেটার জন্য হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি, আমি সেই কারণগুলো নিয়ে আলোচনা করব আজকে। তো চলুন জেনে নিই কেন মেয়েদের মুখে ব্রণর সৃষ্টি হয়। হরমোনের পরিবর্তন, যেমন ধরুন বয়ঃসন্ধি এবং ঋতুকালে হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায়, যা ত্বকে তেল উৎপাদন বৃদ্ধি করে এবং ব্রণ হওয়ার সম্ভাবনা তৈরি করে। এই সময়টা আমাদের খেয়াল রাখতে হবে, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে, যাতে ত্বক তৈলাক্ত হয়ে না ওঠে, সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাতে দেখা যাবে ব্রণর পরিমাণ অনেক কম হচ্ছে এবং হয়তো এক সময় গেলে ব্রণ আর হবে না। ত্বকের সঠিক যত্ন নেওয়া, বা এটাও বলতে পারি যে ত্বকের সঠিক যত্ন না নেওয়া, মুখ পরিষ্কার না রাখা, খারাপ মানের প্রসাধনী ব্যবহার করা এবং ত্বককে আর্দ্র না রাখলে ব্রণ হতে পারে। অর্থাৎ বেশিরভাগ সময় হয়তো কখনো খুব শুকনো হয়ে গেছে মুখ, বা কখনো খুব তৈলাক্ত হয়ে গেছে। তো এই জিনিসটা করলে চলবে না। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে এবং সেই সঙ্গে এমন কিছু প্রসাধনী ব্যবহার করতে হবে যেগুলো, দামির কথা আমি বলতে চাই না, কিন্তু যাতে খুব খারাপ না হয়, মানে কম দাম বলে সেটাকে ইউজ করব সেরকম করবেন না। যতটা পারবেন একটু ভালো প্রসাধন ব্যবহার করার চেষ্টা করবেন। ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে সেক্ষেত্রেও ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি। ত্বকের ছিদ্রগুলো অতিরিক্ত তেল এবং মৃত কোষ দ্বারা অবরুদ্ধ হয়ে গেলে ব্রণ সৃষ্টি হয়। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ বা উদ্বেগের কারণে হরমোনের পরিবর্তন হতে পারে, যা ব্রণ সৃষ্টি করতে পারে। খাবার, তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার খেলে ব্রণের সমস্যা আরও বাড়তে পারে। তাই সবসময় চেষ্টা করবেন যাতে তৈলাক্ত খাবার বেশি না খাওয়া যায়। যতটা পারবেন কম তেলের খাবার খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে উপকার। সেটা আমাদের শরীরের অন্যান্য দিক থেকেই বলুন বা ব্রণর দিক থেকেই বলুন, সব দিক থেকেই কম তেলের খাবার খেলে আমরা অনেক বেশি সুস্থ থাকব। আর আগেই যেটা বলছিলাম, অতিরিক্ত দুশ্চিন্তা, এই যে আমাদের আজকালকার জীবনে মানসিক চাপ প্রচুর। কেউ হয়তো চাকরির চাপ, কারোর হয়তো সংসারের চাপ, কারোর হয়তো অর্থনৈতিক চাপ। তো এই ধরনের বিভিন্ন রকম চাপের সৃষ্টি হয়। তো এই চাপ যদি একটু ভাবেও কমানো যেতে পারে, তাহলে কিন্তু ব্রণের সমস্যা থেকে আপনারা বা ত্বকের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। পরিচ্ছন্নতা, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ত্বকের ছিদ্রগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলেও ব্রণ হতে পারে। হয়তো আমরা সকালবেলা একবার মুখ ধুচ্ছি, তারপরে দেখা যাবে সেই দুপুরবেলা একবার ধুচ্ছি বা সন্ধ্যেবেলা একবার ধুচ্ছি, এরকম। তো এটা করলে চলবে না। আমাদেরকে নিয়মিতভাবে, ধরুন 1 ঘন্টা 2 ঘন্টা পর পর, যারা চাকরিজীবী তাদের কথা বলছি না, তারা তো ধরুন কোনো না কোনোভাবে কিছু প্রসাধনী মেখেই থাকছেন, তো সেক্ষেত্রে হয়তো ধুলোবালিটা একটু কম লাগতে পারে। কিন্তু যারা গৃহবধূ বা বাড়িতে যারা থাকেন বা রাস্তাঘাটে যারা বেরোচ্ছেন, নর্মালি বাজার দোকান যাচ্ছেন, তাদের হয়তো দেখা যাবে যে বাইরে গেলেন, সেখানে হয়তো ধুলোবালি লাগলো, বা বাড়িতেও হয়তো অনেক সময় ঘর পরিষ্কার করছেন, সেখানেও হয়তো আপনাদের মুখে ধুলোবালি লাগছে, কিন্তু আমরা সেই নিয়েই আবার কাজ করে যাচ্ছি। তো এটা করলে চলবে না। যখনই দেখবেন যে ধুলোবালি আপনার মুখে ত্বকে লাগছে, সেই জায়গাগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। তবেই দেখা যাবে যে আমাদের ত্বকে যে সমস্যা এবং ব্রণর যে সমস্যা, সেই সমস্যা
থেকে আমরা অনেকটা মুক্তি পাব। হজম সংক্রান্ত সমস্যা, হজমের সমস্যা থাকলেও তাও ব্রণ হওয়ার কারণ হতে পারে। অনেকের খাবার ঠিকমতো হজম হয় না, খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তার অ্যাসিডিটি হয়ে গেছে। তো চেষ্টা করবেন সহজ পাচ্য খাবার। এই নয় যে রোজ বিরিয়ানি খেতে হবে বা মাংস খেতে হবে, মাছ খেতে হবে, এটা নয়, আমি সেটা বলছি না। আমার কথা হচ্ছে যে খাবার দ্রুত হজম হবে, আপনার শরীরে যেটা পারমিট করবে সেই ধরনের খাবার খাওয়াই বাঞ্ছনীয়। তাতে দেখবেন আপনার ত্বকের সমস্যা এবং ব্রণ সমস্যা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন। জীবনযাত্রা, অনিয়মিত জীবনযাত্রা যেমন পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদিও ব্রণ তৈরি করতে পারে। তো একটি সুস্থ মানুষের মোটামুটি 8 ঘন্টা ঘুম দরকার। এবার সেখানে যদি দেখা যায় যে আপনার ঘুম কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের ওপরে তার অনেকটাই এফেক্ট পড়বে। তো সেক্ষেত্রে আপনার ব্রণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি অতিরিক্ত আপনার শরীরে ঘাম হয়, সেটাও দেখা যায় যে ব্রণ হওয়ার একটি কারণ। তাই সর্বশেষে বলবো, ব্রণ থেকে মুক্তি পেতে হলে ত্বকের সঠিক যত্ন নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করা এবং একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা অনুসরণ করে চলা উচিত। তাহলেই দেখবেন আপনারা ব্রণ থেকে অনেকটাই মুক্তি পাবেন, অর্থাৎ ব্রণ আর আপনাদের হবেই না। তো যদি ব্রণ হয়েও থাকে, তাহলে তার জন্য তো ঘরোয়া কিছু টিপস আছেই, আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন, বা পরবর্তীকালে আবার এই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।